রাজ্যের ক্রীড়াবিদদের উন্নতির লক্ষ্যে বৃহস্পতিবার ডাইরেক্টর স্পোর্টস অফিসের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম। ৮ দফা দাবি পূরণের লক্ষ্যে এই ডেপুটেশন বলে জানালেন অল ত্রিপুরা প্লেয়ার্স ফোরামের প্রচার সম্পাদক। দাবিগুলি উল্লেখ করে তিনি বলেন, রাজ্যের কৃতী খেলোয়াড়দের ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টারে কোচ হিসাবে নিয়োগ করা, রাজ্য ও জাতীয় স্তরে খেলাধুলা অংশগ্রহণকারী খেলোয়াড়দের চাকরির সুযোগ নিয়ম মেনে প্রদান করা, বিভিন্ন দপ্তরে চাকরি প্রদানের ক্ষেত্রে 20% প্লেয়ার্সদের জন্য সংরক্ষিত করা, নিয়োগ প্রক্রিয়ার সর্বোচ্চ বয়সসীমা 42 করা, খেলোয়াড়দের বৃত্তির পরিমাণ 1200 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা সহ ইত্যাদি। প্রচার সম্পাদক বলেন, এই দাবিগুলো পূরণ হলে রাজ্যের অনেক খেলোয়াড় মাঠমুখী হবে বলে তিনি আশাবাদী। ডাইরেক্টর স্পোর্টস অফিসের আধিকারিকের কাছে ফোরামের পক্ষ থেকে আবেদন জানানো হয় তাদের দাবিগুলো বাস্তবায়িত করার জন্য। এই কারণে আসা অল ত্রিপুরা প্লেয়ার ফোরামের পক্ষ থেকে সমস্ত রাজ্যের খেলাধুলার প্লেয়ারদের স্বার্থে এবং যারা বেকার খেলোয়াড় দীর্ঘদিন ধরে 2014 পরে কোনো পিআই নিয়োগ হচ্ছে না, তো যাও একটা ইন্টারভিউ হয়েছিল, সেটাও কি হালে আছে জানি না, তো সেটার বিষয়ে আলোচনা করার জন্য আসা এবং যারা খেলোয়াড়রা আছে বর্তমান রানিং খেলোয়াড় তাদের যে স্টাইপেন্ডটা 1200 টাকা এটাকে বাড়িয়ে যেতে 5000 টাকা করা হয়। পাশাপাশি যারা আমরা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত, আমরা চাই যে বিভিন্ন ডিপার্টমেন্টে অন্ততপক্ষে যাতে 20% রিজার্ভেশন রাখা হয়, তাহলে আমার মনে হয় যে ক্রীড়া ক্ষেত্রে যুবকরা আরো বেশি উৎসাহ পাবে এবং মাঠে ঘাটে অনেক প্লেয়ার ঝাঁপিয়ে পড়বে। কয়টা দাবি? 8 দফা দাবি। কতজন আছেন আপনারা প্লেয়ার? আমরা এখানে আছি 80 জন। একটি দাবিও পূরণ হয়নি। পরিচয় আমি অল ত্রিপুরা প্লেয়ার ফোরামের পাবলিসিটি সেক্রেটারি।